হ্যালো বন্ধুরা, 1971 সালে শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয় এবং বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম মনে রাখা হয়, যার নাম হলো শেখ হাসিনা। শেখ হাসিনা প্রায় 3 দশকেরও বেশি রাজনীতিতে বাংলাদেশের অবস্থান করেছেন এবং অগ্রগতির প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন। 1981 সালের আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন এবং দেশকে পুনরুদ্ধারভাবে কাজ করা শুরু করেন। বাংলাদেশের পরিচিত আরও উঁচু জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তিনি বিভিন্ন ধরনের কাজ করেন। শেখ হাসিনার রাজনীতি জীবন এক চ্যালেঞ্জে ভরা ছিল। বারবার তার হামলা এবং ষড়যন্ত্র মামলার তার পিছন ছাড়েন। শেখ হাসিনার কিছু কুকর্ম কাজকে বেশ সমালোচনা করা গেছে। ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বা সোশ্যাল মিডিয়ার উপর চাপ সৃষ্টি করা, বা মানবাধিকার লঙ্ঘন করা, বা গুপ্ত হত্যা করা। তবে শেখ হাসিনার ডাউনফল শুরু হয় 2024 সালে। পুরো বাংলাদেশের স্টুডেন্ট একে একে রাজপথে নামে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী যখন স্টুডেন্টরা রাজপথে বাংলাদেশের আন্দোলন শুরু করে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং পুলিশ কর্মীকে সাপোর্ট দিয়ে বাংলাদেশের এই 1400 মানুষকে হত্যা করে। শেখ হাসিনা প্রতিবাদকে দমন করার জন্য হাজারো মানুষকে গায়েব করা হয়েছে, এটি অভিযোগ উঠছে। 2025 17 নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিব্যুনাল ও বাংলাদেশ কোর্ট বাংলাদেশের শেখ হাসিনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ মামলায় দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. তবে শেখ হাসিনা এই অভিযোগকে অস্বীকার করেছেন। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ।